সন্ন্যাসিনীর বেশ ধরে বাড়িতে এসে পরিবারের 5 সদস্যকে মাদক খাইয়ে বেহুশ করে সর্বস্ব লুট। সন্ন্যাসিনীর বেশ ধরে বাড়িতে 3 দিন থাকার পর পরিবারের সদস্যদের বেহুশ করার ওষুধ খাইয়ে বাড়ির সর্বস্ব লুট করে পালালো সন্ন্যাসিনী। এমনই চাঞ্চল্য নগর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার চারতলা এলাকায়। ওই এলাকার বাসিন্দা কার্তিক প্রামাণিক তার স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিল, যেখানে এক সন্ন্যাসিনীর সাথে তার পরিচয় হয়। পরিবারের মঙ্গল হবে এই কথা বলে সন্ন্যাসিনী ওই মহিলার বাড়িতে আসে। শনিবার রাতে ওই সন্ন্যাসিনী নিজেই রান্না করেন। সেই রান্না পরিবারের সকলকে খাওয়া দাওয়া করে। আজ সকাল পর্যন্ত ঘুমে অচৈতন্য হয়ে সকলেই বেহুশ হয়ে পড়ে। দীর্ঘ সময় দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। দরজা খুলে ভেতরে ঢুকে দেখে সকলেই অচৈতন্য অবস্থায় রয়েছে। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে লণ্ডভণ্ড অবস্থায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় বাড়িতে রাখা সর্বস্ব লুট হচ্ছে। বাড়িতে থাকা সেই সন্ন্যাসিনী পলাতক। তখনই সবাই বুঝতে পারে ওই সন্ন্যাসিনী বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে পালিয়ে গেছে। এমন পরিস্থিতিতে খবর দেওয়া হয় চাপড়া থানায়। চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর বেহুশ হওয়া পরিবারের 5 সদস্যকে নিয়ে যাওয়া হয় শক্তিধর জেলা হাসপাতালে। সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন। ইতিমধ্যে সন্ন্যাসিনীর খোঁজে তল্লাশি শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এখনো পর্যন্ত সোনা দানা টাকা পয়সা কি খোয়া গেছে তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আমার নাম শম্পা পরামানিক। কোথা থেকে? আমার বাড়ির ধবুলা থানার রূপদেহ গ্রাম। কোথায় কি ঘটনা ঘটে? ঘটনা হয়েছিল ডমপুকুর গ্রামে। আমার মায়ের দিবসী হিসাবে ওখানে একটা সাধু সঙ্গ করা হয়েছিল, গোসাইরা গিয়েছিল। আর আমার বড় মামা বড় বালডাঙ্গায়, আর ওনার বাড়ির লোক ছিল। উনি আবার পোলেনপুর থেকে একজনকে নিয়ে গিয়েছিল গোসাই, তার নাম কৃষ্ণ, মনে হয় কৃষ্ণবাগ, আর ওনার স্ত্রী গিয়েছিল। আর উনি একজনকে নিয়ে গিয়েছিলেন নৈহাটি বাড়ি বলে, ওনার ধর্মমেয়ী। দিয়ে উনি ডমপুকুর গ্রামে যায় মঙ্গলবার থেকে, ওখান থেকে বুধবার থেকে নাগাদ বিকাল বাড়ি আসে। বাড়ি আসার পরে যার যার জায়গা শেষে চলে যায়। দিয়ে তারপরে আমার পিসির সাথে বলে যে ব্যথার ওষুধ দেবো। ওখানে গিয়েছিল চারাতলা গ্রামে। দিয়ে চারাতলা থেকে আবার রাত্রিবেলায় ছিল। দিয়ে ওনাদের মনে হয় রাত্রিবেলাতেই ওষুধ খাইছে, রান্না করেছিল উনি নিজেই। দিয়ে খাবার পরে সব এক বাগা ভোর হয়ে গেছে। আর কাউকে চিনতেও পারছে না, কথাও বলতে পারছে না। কে খাইয়েছিল? তার নাম কি? তার নামটা সঠিক আমি জানি না। সেটা কি হয়? সেটা কেউ হয় ওই যে পোলেনপুর থেকে যে গোসাই গিয়েছিল, উনিই সব জানে। কি খাইয়েছেন? গাছরা ওষুধ রান্না করেছিল উনি নিজেই। দিয়ে গাছরা ওষুধ খাইছে। দিয়ে গতকাল রাত্রিবেলায় খাইছে। আর ভোরবেলায় উনি যার যার জিনিসপত্র গহনাঘাটে যা আছে সব নিয়ে পালিয়ে যায়। কি কি নিয়ে গেছে? আমার পিসির গলায় ছিল কানের হার ছিল, কি আমি বলতে পারবো না। আর আমার বৌদির হার, কানের শাখা বাঁধানো। কজনকে খাইয়েছে? 5 জনকে। তাদের নাম কি? অঞ্জলি প্রামাণিক, কার্তিক প্রামাণিক, বুদ্ধদেব প্রামাণিক, সুদীপ প্রামাণিক। আরেকজন? 5 জন তো হয়ে গেল। সুপর্ণা প্রামাণিক। এদের সবাইকে একসঙ্গে? সবাইকে একসঙ্গে খাইছে। উনি নিজে রান্না করেছিল। তারপরে খাবার পরে ওই জিনিসগুলো ওদের সবাই ঘোর হয়ে গেছে। ঘোর হওয়ার পরে ওর মেয়েটা পালিয়ে গেছে জিনিসপত্র নিয়ে সব। নৈহাটি। হ্যাঁ, নৈহাটির মেয়েটা বললে আমার বাড়ির নৈহাটি। নাম জানেন? নামটা আমি সঠিক জানিনি। ওই যে কৃষ্ণ দাস বাঘ মনে হয়, উনি সব জানে। এই বাড়ির ভেতরে গতকাল আপনাদের বাড়িতেই ছিল এরা? হ্যাঁ, গতকাল ছিল। রাত্রিবেলায় হয়েছে ঘটনাটা। রান্না বান্না কে করেছে? ওই মেয়েটাই করেছিল। আপনাদের বাড়ির লোক না করে উনি করলেন কেন? গুছাই বলি আমার পিসিকে বলেছিল যে আপনি সব জোগাড় করে দেন, আমি রান্না করছি। আপনার টের পেলেন কখন? ওটা আমি তো ভোরের দিকে পাশের বাড়ি যে মামার ছেলেগুলো ছিল, ওরা ওদের বাড়ি খোঁজ করতে গিয়েছে। দিয়ে সব আমার মামা পিসির মুখ দিয়ে ফেবড়া উঠছি। আর মামার ছেলের বউ ওরা ঘোর হয়ে সব পড়ে আছে। আবার তা আমি বলতে পারবো না। সবই গহনায়, শোকেসের ভিতরে যে গহনা ছিল সেগুলো নিচে রেখেছে। ব্যাংকের বই নিয়ে গেছে বলছে। পুলিশকে জানিয়েছেন আপনি? এইদিকে আসো, তুমি এইদিকে আসো তাহলে। কেউ ধরা পড়েছে? না। আপনার নাম কি বললেন? শম্পা পরামানিক।